عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. آمنت بالله صدق الله مولانا العظيم. ফরিদপুর ভাঙ্গা থানার হোগলাডাঙ্গি সদরদি মোল্লাবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্যে আমাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নাজিআতের 37, 38, 39, 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, সবার কাছে অনুরোধ করব, কথাগুলো শুধু শুনলাম তাই নয়, এগুলো যেন মনের মধ্যে গাঁথার চেষ্টা করি, এগুলো নিয়ে যেন চিন্তা ফিকির করি, সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি, শিখা নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মন দিয়ে কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ طَغَى, নিশ্চয়ই যে কোনো পুরুষ মহিলা সীমা লঙ্ঘন করবে। فَأَمَّا مَنْ طَغَى, যে কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করবে। আমাদের বাড়ির একটা সীমানা আছে, আপনাদের বাড়ির সীমানা আছে, জমিনের সীমানা আছে। আপনি যদি
আমার ভাইরা নিজের বাড়ির সীমানার বাইরে গাছ লাগান, তাহলে এটা কি আপনার প্রতিবেশী মাইনা নিবে? মাইনা নিবে না। এটা নিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, সালিশ হবে, দরবার হবে, তাও সমাধান না হলে মামলা মুকাদ্দিমা হবে। ঠিক কিনা বলেন? এই আইসা আমার বাড়িতে কেন গাছ লাগাই? এই সীমানা লঙ্ঘন করা, বাড়ির ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা যেমন অপরাধ, জমিনের ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা অপরাধ। হাদিসে আসছে, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা শুইনা নাও, তোমাদের বাড়ির যেমন সীমানা আছে, জমিনের যেমন সীমানা আছে, রাষ্ট্রের যেমন সীমানা আছে। আছে কি নাই? বাংলাদেশ কতটুকু এটার একটা সীমানা আছে। প্রত্যেক দেশ, প্রত্যেক বাদশার একটা সীমানা আছে। বাংলাদেশের সীমানা আপনি যেখানে মন চায় সেখানে যান, অসুবিধা নেই। এখান থেকে খুলনা যান, কোনো পারমিশনের দরকার নেই, আমার দেশ। এখান থেকে চিটাগাং যান, কোনো সমস্যা নেই, আমার দেশ। কিন্তু বলেন, আমাদের দেশের সীমানার বাইরে আপনি কি ভিসা ছাড়া যাইতে পারবেন? পারবেন না। নবীজি বলেন, তোমাদের যেমন রাষ্ট্রের সীমানা আছে, আমার আল্লাহ পাকেরও একটা সীমানা আছে। কার সীমানা আছে? ও আমার ভাইরা, তোমার দেশের সীমানার বাইরে যাওয়াটা যেমন অন্যায়। তোমার মালিক, তোমাকে সৃষ্টিকারী কে? তোমাকে বানানে ওয়ালা, তোমাকে রিজিক দেনে ওয়ালা, তোমাকে লালন পালনকারী আল্লাহ। ওই আল্লাহরও একটা সীমানা আছে। তোমার দেশের সীমানা লঙ্ঘন করা যেমন অপরাধ, তোমার আল্লাহর দেওয়া সীমানাটা লঙ্ঘন করাও অপরাধ। সুতরাং তোমরা আল্লাহর দেওয়া সীমানাকে লঙ্ঘন কইরো না। আল্লাহ যেই কাজের মধ্যে যেই সীমানা দিছেন, ওই সীমানা লঙ্ঘন কইরো না, ওই সীমানা লঙ্ঘন কইরো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকবার আমিন বলেন। বলেন তো, আল্লাহর দেওয়া সীমানা মাইনা চলবো কি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর দেওয়া সীমানার ভেতরেই থাকো, বাহিরে যাইও না, বাহিরে যাইও না। এই সীমানার বাহিরে যদি যাও, পরিষ্কার কথা, টাকা পয়সা ক্ষমতা দ্বারাও বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমানার লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রদান, কেবল দুনিয়া, দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, দুনিয়া, দুনিয়া, দুনিয়া। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। বলে অপরাধীর ঠিকানা কি? যে ব্যক্তি আমার আল্লাহর দেওয়া সীমানাকে লঙ্ঘন করবে, ওই ব্যক্তি
জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই ব্যক্তি দুনিয়ার পিছনে পাগল হয়ে আল্লাহকে ভুইলা যাবে, যেই ব্যক্তি দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে আল্লাহকে ভুইলা যাবে, ঈমানকে ভুইলা যাবে, আমলকে ভুইলা যাবে, আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সেখান থেকে টাকা দিয়া মুক্তি পাইবা না, ক্ষমতা দিয়া মুক্তি পাইবা না, বংশের নাম নিয়েও মুক্তি পাইবা না। ঠিক কিনা বলেন? আমি অমুক বংশের, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা মন্ত্রী, আমার বাবা এমপি, আমার বাবা অমুক, আমার বাবা তমুক, কাজ হবে? ও আমার ভাইরা, বাবাজিরা বলেন তো, নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান কেনান। কার সন্তান? নবীর সন্তান। কেনান বলেন তো জান্নাতি না জাহান্নামী? কার ছেলে? নবীর ছেলে হয়েও জাহান্নামী। বলো বাবা নবী হয়েও তাকে বাঁচাইতে পারলো না। আপনারা হয়তো জানিয়া থাকতেও পারেন, নাও থাকতে পারেন। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম এবং সাইয়্যিদানা লূত আলাইহিস সালাম, ওনারাও নবী ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা ঈমানদার ছিল না। এই স্ত্রীরাও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। এই জন্যে ভাইরা আমার, আপনাদের সকলের কাছে বইলা যায়, হেদায়েতের মালিককে আপনারা কতটুকু বুঝবেন, কতটুকু আমলে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের কথা আমরা বইলা যাইতেছি, যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও তারা সিদ্ধান্ত নাও, সীমানা লঙ্ঘন করব না। হাত উঠায় বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সব ব্যাপারে সীমানা আছে। আল্লাহ সীমানা কি, আমি দুই একটা সীমানার কথা বলবো আপনাদের উদাহরণ হিসাবে। বলেন, আমরা এখন নামাজ পড়লাম, এই নামাজটার নাম কি? মাগরিবের নামাজ। এই নামাজের একটা শুরু একটা শেষ আছে কিনা? সুতরাং মুমিন, এই সময়টার বাইদা দিছেন কে? সুতরাং তুমি যদি নামাজ পড়তেই চাও, মাগরিবের নামাজ এই সময়ের ভিতরেই পড়ো, সীমানা লঙ্ঘন। এশা নামাজের সময় আছে, নামাজ পড়তে, কি নামাজ পড়বো? মাগরিব নামাজ পড়তেছি কেন? মাগরিবের সময় তো শেষ, সীমানা শেষ। ঠিক কিনা বলেন? সীমানা শেষ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ মাগরিবের একটা শুরু একটা শেষ সময় দিছেন। এশার নামাজের শুরু শেষ সময় আছে, আসরের নামাজের শুরু শেষ সময় আছে, ফজরের নামাজের শুরু শেষ সময় আছে। নামাজ পড়তেই হবে, আবার এই সময়ের ভিতরে পড়তে হবে। ঠিক কিনা? সময়টাকে লঙ্ঘন করা, বলেন সময়টাকে লঙ্ঘন করা যাবে না। একটা উদাহরণ দিলাম। ঠিক এমনি ভাবে আরেকটা উদাহরণ দেখেন। যারা রোজা রাখতে চাও, রোজা সেহরি খাও, রাতে তুমি খাওয়া দাওয়া করো, হালাল খানা খাও, কিন্তু দোস্ত সেহরি খানা খাওয়ার একটা সময় শেষ আছে কিনা? মাইকে ঘোষণা হয় আর 5 মিনিট সময় আছে। 5 মিনিট পরে ঘোষণা হয় যে সেহরি খাওয়া বন্ধ করুন, সময় শেষ। খাওয়ার সময় শেষ, রোজা শুরু। এখন আমার আল্লাহর হুকুম হলো, এখন থেকে রোজা শুরু হলো, আর খাইতে পারবা না। আবার যখন মাগরিবের সময় হবে তখন থেকে তোমরা খাইতে পারো। এই হলো রোজার শুরু শেষ।
বলেন তো, এই সীমানা লঙ্ঘন কইরা কেউ যদি আগে পরে খায়, রোজা হবে? সীমানা লঙ্ঘন হয়ে গেল, এটা হলো রোজার সীমানা। এটা হলো কি? রোজার সীমানা। নামাজের সীমানা বুঝাইলাম, রোজার সীমানা বুঝাইলাম। আমার ভাই ও দোস্ত, এই সীমানা লঙ্ঘন করা যেমন অপরাধ, ঠিক এমনি ভাবে কোন মহিলা, আপনার মা, কেউ আপনার মেয়ে, কেউ আপনার বোন, কেউ আপনার স্ত্রী, আবার কেউ আছে যে কিছুই না, মানে দুনিয়ার আত্মীয়তা সম্পর্কে কিছু না। বলেন, সব মহিলা কি সমান? মা 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 মার একটা সীমানা আছে। মার সাথে তুমি কি আচরণ করবা, এটার একটা সীমানা আছে। মেয়ের সাথে তোমার আচরণটা কেমন হবে, এটার একটা সীমানা আছে। বোনের সাথে তোমার আচরণ কেমন হবে, এটার একটা সীমানা আছে। স্ত্রীর সাথে কেমন আচরণ করবা, এটার একটা সীমানা আছে। ঠিক কিনা? হ্যাঁ, বলেন বলেন, ঠিক কিনা? স্ত্রীকে কি মা বলা যাবে? সীমানা লঙ্ঘন হয়ে গেল। সীমানা লঙ্ঘন হয়ে গেল। স্ত্রীকে তুমি মহাব্বতের সাথে মা বলতে পারো না, আল ইয়াযু বিল্লাহ। মাকেও তুমি স্ত্রী বলতে পারো না, ঠিক কিনা বলে? বোনকে বোনেই বলতে হবে, বোনকে মেয়ে বলা যাবে না। ঠিক, মেয়েকে মেয়েই বলা যাবে, বলতে হবে, মেয়েকে স্ত্রী বলা যাবে না। আমার আল্লাহ সব ব্যাপারে সীমানা বইলা দিছেন। সুতরাং মুমিন, সব ব্যাপারে সীমানার ভেতরে থাকার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর দেওয়া সীমানার ভেতরে থাইকো, সীমানা লঙ্ঘন কইরো না। ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, দ্বিতীয় নাম্বার অন্যায় হলো দুনিয়া 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 নেই। দুনিয়ার পিছনে এমন পাগল হইও না, দুনিয়ার পাগল হইও না। দুনিয়ার পিছনে মত্ত হয়ে লাইগো না। খাওয়ার সময় নাই, নামাজের সময় নাই, মসজিদে যাওয়ার সময় নাই, আল্লাহকে ডাকার সময় নাই। কেন? ব্যস্ত কি নিয়ে বলেন? ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া। আরে শোনো, আজকে যে দুনিয়া নিয়ে পাগল হইছো, এই দুনিয়া নিয়েই কি তুমি থাকতে পারবা? এই দুনিয়া থেকে এক সময় তোমাকে যাইতেই হবে, ঠিক কিনা বলেন? কেউ পারছে থাকতে? টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা, বিভিন্ন লিডার, নেতা, এমপি, মন্ত্রী, কেউ এই দুস্থ পারে নাই। আপনি আমিও পারবো না, ঠিক কিনা বলেন? আমি নাম বলবো না, এমনি একজন আমাকে বলতেছিল, হুজুর, আমি আমার শরীরের শক্তি নিয়ে বাহাদুরি করতাম, শরীরের তাকাত নিয়ে বলতাম যে আমি লোহাকেও হার মারাইতে পারি। আছে না অনেকে মজবুতি দেখায়। বাথরুমে গেছি, যাওয়ার পরে আমি দেখতেছি আস্তের উপরে আমার মাথাটা চক্কর দিতেছে, মনে হয় সব ঘুরতেছে, বিল্ডিং, জমিন সব ঘুরতেছে। আমি তো বুঝতেছি আমি মনে সেন্সলেস হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে আমি বাথরুমের কলের যেই আছে এটা ধরছি, যে পইরা যদি যাই
উঠতে পারতেছি না, তাড়াতাড়ি করে দাঁড়াইতে পারতেছি না, আঙ্গি দিয়ে ওই বাথরুমের সিটকেরিটা খুলছি, তাড়াতাড়ি করে খুলছি, দাঁড়াতে পারতেছি না। পরে এক চিৎকার দিলাম, পড়ে গেলাম। তখন আমি বুঝলাম যে আসলে শক্তিটা তো আমার না, শক্তিটা শেষ। যেই শক্তি নিয়ে বাহাদুরি ফখর করেছি, শেষ। আমাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে বোঝা গেল যে আমার হার্ট অ্যাটাক করছে, ব্লক হয়ে গেছে। তখন থেকে আমি বুঝলাম আসলে এতদিন যে শক্তি নিয়ে আমি ফখর অহংকার করেছি এটা আমার নয়। ঠিক কিনা বলেন? আমার ভাই ও দোস্ত, এই দুনিয়া, এই টাকা পয়সা, এই ক্ষমতা, এই অহংকার কিছুই তোমার নয়। এগুলো নিয়ে তুমি থাকতে পারবে না। এই জন্যে আল্লাহকে ডাকি, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে পয়দা করি। আল্লাহকে ডাকি, আল্লাহকে চিনি, আল্লাহর মোহাব্বত পয়দা করি। দুনিয়া থেকে কিছুক্ষণ বের হয়ে আসার চেষ্টা করি। রাজি আছি? কি করব? আমি লম্বা আলোচনা করব না, যেহেতু অনেকগুলো প্রোগ্রাম আছে আমার। আমাদের মুরব্বী জনাব আইয়ুব আলী সাহেব আছেন, ওনারা আমাদেরকে মোহাব্বত করেন, জানেন আমার ব্যস্ততা সম্পর্কে কিছু। তো এই এলাকায়, এই মসজিদে আমি নতুন। আপনাদের আতাদি এলাকায় আমার বহুত আসা যাওয়া, দিনই নিসবত। তো ব্যস্ততার কারণে আমি লম্বা সময় এখানে দিতে পারবো না। আপনাদেরকে একটা বললাম যে আল্লাহর সীমানা লঙ্ঘন করেন, লাভ হবে আপনাদের। রাজি আছি? 2 নাম্বার কথা হলো, দুনিয়াকে কিছু সময়ের জন্য ছাড়ো। দুনিয়াকে কিছু সময়ের জন্য ছাড়ো। দুনিয়াকে ছাড়বো মানে মসজিদে নামাজের সময় যখন আসো তখন মোবাইলটা রাইখা আসো। এই নিয়ত করে যে আমি মসজিদে যাইতেছি, মাগরিবের নামাজ পড়তে আমার সময় লাগে 10-15 মিনিট। নামাজের পরে আমি কিছুক্ষণ জিকির করব, আরও 15 মিনিট। তাহলে ধরে নিলাম মাগরিবের নামাজ এবং জিকির, দোয়া, এই কাজগুলো করতে, আমলগুলো করতে আমার আধা ঘন্টা সময় লাগবে। অতএব এই আধা ঘন্টার সময় আমি দুনিয়ার থেকে আলাদা হয়ে যাই। আমি আল্লাহর ঘরে ঢুকছি, আপনারা এমনি কথা বললে কি মনে কষ্ট পাবেন? আপনাদের এলাকায় আসি কিনা জানি না, তবে আমাদের এলাকায় আমার দৃষ্টিতে পড়ে, এই জন্য বলতেছি। নামাজ পড়তে আসছেন, নাতি এসে দাদা মেহমান আইছে, জায়গা আসছে কি নাই বলেন? বাড়ি থেকে নাতি এসে খবর থেকে উঠা যাইতেছে, কিন্তু নিজের দোকান থেকে কিন্তু উঠে আসে না। দোকানে নাতি গিয়ে খবর দিছে, দাদা বাড়িতে মেহমান আসছে। আরে রাখ তোর মেহমান, আমার এখন বেচা কিনার সময়। ঠিক কিনা বলেন? হে মুমিন, কোনটাকে তুমি মূল্যায়ন করলা আর কোনটাকে অবমূল্যায়ন করলা? আমার ভাই ও দোস্ত, ফোন দিছেন, ফোন ধরে না। কিছুক্ষণ পরে রাগ করে বললেন, বিআই সাহেব এতবার ফোন দিলাম ধরলেন না। আরে বিআই সাহেব বেচা কেনার অনেক ব্যস্ততা ছিল। আর মসজিদে যাও নামাজের জন্যে, বয়ান শোনার জন্যে, যেখানে যাও মোবাইল আসলে পট করে ওইটা বাইরে চলে যায়। ঠিক বলছি কিনা একটু বলেন? ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া,
মোবাইল রাইখা দুনিয়া থেকে আলাদা হও, আধা ঘন্টা সময় তো আল্লাহর জিকির করব, ওই সময় কারোর সাথে আমার যোগাযোগ রাখার দরকার নাই। জিকির করা মানে আমি যাকে ডাকতেছি তার সাথে কালেকশন করার জন্যে, তার সাথে সম্পর্ক করার জন্যে, তার সাথে দিল লাগানোর জন্যে আমি ডাকতেছি। এখন আবার আমি দুনিয়ার মানুষের পিছনে কেন তাকাবো? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। এই জন্য আমার ভাইরা বাবাজিরা আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম, নামাজ জিকির আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাব, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাব, তখন দুনিয়ার ফিকির, দুনিয়ার শোগল, দুনিয়ার ব্যস্ততা একটু ছেড়ে দাও। এই বেশি না, 10-15 মিনিট সময়, আধা ঘন্টা সময়। এরপর তো যাবই দোকানে, এরপর তো যাবই খেতে, এরপরে যাবই তো কাজে। এই 20 মিনিট আধা ঘন্টা একটু সময় কেন স্থির হইতে পারো না? মসজিদে স্থির হওয়ার জন্য চেষ্টা করবে। রাজি আছেন? আল্লাহওয়ালা আলেমদের সোহবতে দিনী পরিবেশে যখন যাইবা, স্থির হও, জমে যাও, নীরব হও, দিল লাগি পায়দা কর, অস্থিরতা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথা না, আমি একটু বলবো আমাদের নবীজির কথা। নবীজি বলেন, মুমিনের জন্যে মসজিদ হলো শান্তির জায়গা। মাছের জন্যে পানি যেমন শান্তির জায়গা, পানিতে গেলে নীরব শান্তিতে থাকে। আর একটা মাছকে যদি ডাঙ্গায় উঠান, সারাক্ষণ লাফাইতে থাকে, লাফাই, অস্থির 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 অস্থির। ঠিক কিনা বলেন? মুমিন যখন মসজিদে যাবে তখন কোনো অস্থিরতা নাই, স্থির হয়ে মনে হবে শান্তির জায়গায় বসছে। আর মুনাফিক মসজিদে আসলেই অস্থির অস্থির, ভাল লাগে না, কেবল অস্থির কেবল অস্থির। আল্লাহ আমাদের সবাইকে কিছু সময় মসজিদে শান্তির সাথে বৈশা থাকার তৌফিক দান করে। আরেকবার আমিন বলেন। রোজানা কিছু সময় বসো। এখানে আগেই বলেছি, আপনাদের এলাকার আমাদের বলি মাতব্বর সাহেব, আপনার নাম কি জানি? কালাম মাতব্বর সাহেব, এই যারা আছেন আলহামদুলিল্লাহ, ওনারা আগে থেকে আমার কাছে বায়াত আছে বলে দিলাম। ওনারা মুন্সিগঞ্জ আমাদের খানকায় আসা যাওয়া করে, ওনাদের আমল আছে, সকাল বিকাল জিকিরের আমল আছে, আছে কি নাই? জিকিরের আমল আছে, দায়িত্ব বলে দিছি যে এই জিকির কিন্তু আপনারা করবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টাও করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আমল। এটা কি একটা আমল? আমি জিকির করতে বলছি আমার আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্যে। সুতরাং তুমি কেন ডাকো? আমি তোমার ডাকে সাড়া দিব না। আমি তো ডাকতেছি আমার আল্লাহকে, আল্লাহ পাক এর সাথে তাল্লুক করার জন্যে। এই 15-20 মিনিট সময় আমি নীরবে সুন্দরভাবে জিকির করব। কোনো অস্থিরতা নাই, পেরেশানি নাই, তাড়াহুড়া নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকের মজলিসকে আল্লাহ কবুল করে নেন। এই দুইটা কথা বলে গেলাম। এক হলো আল্লাহর সীমানা লঙ্ঘন কইরো না। 2 নম্বর হলো ইবাদত, নামাজ, জিকির, আল্লাহওয়ালাদের সোহবত, সেখানে গিয়া অস্থিরতা ব্যস্ততা দেখায় না, বসে থাকো। মিটা দো अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, मिटा दो अपनी हस्ती को
अगर कुछ बनना चाहो যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও নিজের আমিত্বকে মিটায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই মজলিসকে কবুল কইরা নেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাদের সাথে দেখা হলো, পরিচয় হলো, দাওয়াত দিয়ে গেলাম। আপনারা চেষ্টা করবেন মুন্সিগঞ্জে যাওয়ার জন্য। আমাদের সেখানে মাসিক প্রোগ্রাম হয়, জিকিরের প্রোগ্রাম, প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, এবং বাৎসরিক জলসা হয়, ইসলাহি জোর হয় 3 দিন ব্যাপী। এরকম আমল শিখার নিসবতে যায়া কিছু সময় দেওয়ার চেষ্টা করেন, ওই সময়গুলোই আপনার আখেরাতে ফল দিবে। আর যেই সময়গুলো আমরা এখানে সেখানে কাটাইতেছি, আফসোস করতে হবে, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আল্লাহ পাক আজকের এই মজলিসে সবাইকে কবুল করে নেন। যে 2টা কথা বলেছি, আল্লাহ পাক এর উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি।